চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো, বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর সকলে অবগত আছেন যে মাধ্যমিক পাশে অফিস সহায়ক পদে 103টি শূন্য পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই, রাজস্ব খাতে সম্পূর্ণ সরকারি চাকরি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা 1 মাস, পুরো 1 মাস আবেদন চলবে। মানে আ, এটা আবেদন চলবে হলো 1/5/2026 তারিখ পর্যন্ত, মানে 1 মাস আপনারা সময় পাবেন। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, এই যে যুব উন্নয়ন অধিদপ্তরে যে নিয়োগটা দিল, 103 জন লোক নেবে অফিস সহায়ক পদে, আসলে কি এটা কি আমরা নিজ জেলায় পোস্টিং পাবো, বা পোস্টিং কোথায় হবে? মেন বিষয়টা হলো পোস্টিংটা কোথায় হবে। আজকের ভিডিওটা থাকবে নিজ জেলা পোস্টিং হবে কিনা এবং পোস্টিংটা কোথায় হবে এই বিষয় নিয়ে। আর এটার আরো বিষয় খুঁটিনাটি থাকবে, এবং পরীক্ষা কোথায় হবে, আর কি বিষয়ে পড়াশোনা করবেন, আবেদন কিভাবে করবেন, চাকরিটা আসলে আপনাদের জন্য কেমন হবে, বিস্তারিত A to Z ইনশাল্লাহ আমি যতটুকু জানি সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর অলরেডি কিন্তু আমি এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের কাজ কি, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। একটু যদি দেখে নেন, ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ আগে আপলোড দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই যে মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন বোর্ড, এখানে অফিস সহায়ক লোক নিবে 103 জন, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে মাত্র আপনারা মাধ্যমিক পাস, এসএসসি পাস, দাখিল পাস, উন্মুক্ত থেকে যারা পড়াশোনা করছেন, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে, ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন, এবং রাজস্ব খাতের সরকারি চাকরি। এখন পোস্টিং এর বিষয়টা, ভাই এখানে আপনারা একটু খেয়াল করবেন যে বাংলাদেশের 64 জেলায় তাদের অফিস রয়েছে। এখানে এই যে যুব উন্নয়ন অধিদপ্তর, মূলত এটা একটা সরকারি প্রতিষ্ঠান, যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়ত্তাধীন একটা প্রতিষ্ঠান। এটার অধীনস্থ আবার রয়েছে যুব উন্নয়ন কেন্দ্র, আপনারা সকলেই জানেন। যেমন আমার বাসা সাভারে, আমার এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অপোজিটে দেখবেন যুব উন্নয়ন কেন্দ্র আছে একটা। তারপর আমাদের গ্যান্ডা সাভারে উলাইলের পরে একটা রয়েছে। এটার নাম কিন্তু আগে ছিল কি, শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র। এটা কিন্তু কেয়ারটেকার আসার পরে শেখ হাসিনার নামটা বাদ দিয়ে শুধু যুব উন্নয়ন কেন্দ্র কিন্তু দিচ্ছে, খেয়াল করবেন। তারপর বাংলাদেশের 64 জেলায় তাদের অফিস রয়েছে, তার মানে আপনারা যারা চাকরি আবেদন করবেন, আপনারা নিজ জেলায় পোস্টিং পাবেন, বিষয়টা ক্লিয়ার। এবং কোথায় কোথায় এখন অফিস রয়েছে তার আগে আমি একটু বলে দেই, যেহেতু মাসব্যাপী 1 মাস ব্যাপী আবেদন চলবে, সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, এটা ডাকযোগে আবেদন করা যাবে কিনা। না ভাই, এটা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেট হলো 1/5/2026, 1/5/2026 আবেদনের লাস্ট ডেট বিকাল 5টা পর্যন্ত। তাই ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন যে ভাই, আমি ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছি, তারা অবশ্যই তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে মেসেজ করলে, যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো, সেই ডকুমেন্ট গুলো দিলে আমি কিন্তু আবেদন আপনাদের করে দিতে পারবো। এন্ড পড়াশোনা প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশনও আপনারা নিতে পারবেন। এছাড়াও চলমান কিন্তু অনেক নিয়োগ রয়েছে, যেমন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড, তারপরে আপনার কাস্টমসে নিয়োগ রয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ রয়েছে, সেতু কর্তৃপক্ষ নিয়োগ রয়েছে, অনেকগুলো রাজস্ব খাতভুক্ত নিয়োগ রয়েছে। সেই চলমান সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন তাদের অফিস কোথায় কোথায় রয়েছে আমি যদি একটু আপনাদের সিরিয়াল বলি, ঢাকাতে রয়েছে, চট্টগ্রাম রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে আপনার যশোর, তারপর এদিকে রয়েছে গোপালগঞ্জ, তারপর রয়েছে আপনার ঝালকাঠি, তারপর রয়েছে আপনার এখানে সিলেট। মানে প্রচুর জায়গায় অফিস রয়েছে, তার মানে সব আপনার নিজ বিভাগে, নিজ জেলায় আপনারা পোস্টিং পাবেন। পোস্টিং বিভাগীয় শহরে হয়,
তার মানে যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদনগুলো করতে পারেন। আর এটা হলো সরকারি চাকরির যতগুলো বাংলাদেশে যতগুলো সংস্থা বা সরকারি চাকরি আছে তার মধ্যে সবচেয়ে আরামদায়ক এবং একদম যেটা হলফ করে বলতে পারি যে একটা শান্তির চাকরি হলো এই সরকারি এই চাকরিটা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই সেভাবে আপনার প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন প্রস্তুতি যদি আপনারা নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পাশ করতে পারবেন। তাই আবেদন চলবে ভালোভাবে। আপনারা যারা আবেদন করতে চান সঠিক একদম ত্রুটি মুক্ত তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আপডেট তথ্য বলি বিষয় বলি তো থাকবেই। আর একটা বিষয় হলো অনেকে বলছেন যে যারা আপুরা মেয়েরা রয়েছেন তাদের জন্য চাকরিটা কেমন হবে। তাদের জন্য চাকরিটা পারফেক্ট, ভালোভাবে নিরিবিলি চাকরি, তারাও চাকরিটা করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, যারা আবেদন করবেন যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।